আমাদের গাইবান্ধাতে 5টা মানে 5টা সিট। প্রথমে যদি আমরা সুন্দরগঞ্জ উপজেলায় যাই, জামাত এই আসনে 2001 সালে জোটের প্রার্থী হিসেবে জয় পেয়েছিল। তো এটা গাইবান্ধা আসলে জামাতের একটা বড় স্ট্রং হোল্ড। 2001 সালে জোটের প্রার্থী ছিল তারা। 96 সালে আলাদা করে তারা 29% ভোট পেয়েছে আলাদা করে, এবং বিএনপি তখন একেবারেই ভালো করেনি, 5%-এর বেশি ভোট পায়নি। জামাতের প্রার্থী মাজিদুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এবং বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম, উনি আসলে একজন মানে বেশ প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, ঢাকাতে যথেষ্ট পরিমাণ তার খ্যাতি আছে। উনি নির্বাচন করছে বিএনপির পক্ষে। এবং এখানে শামীম হায়দার পাটোয়ারি, আপনি জানেন, যিনি বিভিন্ন কারণে মিডিয়াতে আসেন, বিতর্কিত হন অনেক ক্ষেত্রে। তো উনিও এখানে তার আসন ছিলেন, এখানে বোধহয় উনি নির্বাচিত হয়েছিলেন। তো ত্রিমুখী হবে নাকি শেষ পর্যন্ত দ্বিমুখী থাকবে? রাজীব, আপনার প্রেডিকশন কি? আমি একটু মনে করি যে আওয়ামী লীগ আমলে যেসব এলাকাকে সামলানোর জন্য আওয়ামী লীগকে পাঠাইতে হইতো, বিজেপি পাঠাইতে হইতো স্পেশালি, সেটা সুন্দরগঞ্জ তার একটা, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর, এইটাও ঐতিহাসিক ভাবে এটা জামাতের এলাকা। মাঝে পার্সোনালি তৃণমূলের নেতা, খুব শক্তিশালী লিডার। তো এই নির্বাচনে মাঝে এক চিঠি জিতবে আমার মনে হচ্ছে। 1 নাম্বার, প্রতিদ্বন্দ্বিতা কম হবে। এই কারণে যদি বিএনপির ক্যান্ডিডেট একা থাকতো তাহলে প্রতিদ্বন্দ্বিতা একটা হইতো। কিন্তু যেহেতু ওই শামীম হায়দার পাটোয়ারি আছে, জাতীয় পার্টির মহাসচিব, সে তার নিজের পার্টির যে বা তার পার্সোনাল যে 35-40 হাজার ভোট আছে সেটা সে পাবে, সে না থাকলে এটা বিএনপি পাইতো। তো এই কারণে এটা মাঝেদের জন্য একদম একে তো হোম গ্রাউন্ড, তারপর হচ্ছে তাদের নিজের এলাকা, সাংগঠনিকভাবে মারাত্মক শক্তিশালী। মানে এটা মারাত্মক বলতে মানে একদম সুপারলেটিভ বলে দিচ্ছে, মারাত্মক শক্তিশালী। এটা জামাতের আসন। আচ্ছা, মানে এখানে ঢাকা থেকে মানে আমি শিওর না যে ঢাকা, যেহেতু উনি যথেষ্ট পরিমাণ খ্যাতিমান চক্ষু চিকিৎসক, উনি কি এনাফ টাইম দিতে পেরেছেন বা পারছেন ওনার আসলে? ধরেন আপনি বগুড়া 6 বিএনপির বিরুদ্ধে, বগুড়া 7 বিএনপির বিরুদ্ধে খুব বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠাইলেন, তাতে লাভ কি? ও তো যার এলাকা। আচ্ছা, ফাইন, তাহলে এটা আপনি জামাতকে রাখছেন। জ্যোতি? জি, আমিও জামাত। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার মনে জামাত, আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট লোকাল পর্যায়ে যথেষ্ট শক্তিশালী, এবং এক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট হবে মাজিদুর রহমানকে না দিতাটা আর কি। তো আমরা তিনজনই তাহলে এখানে জামাত রাখছি। গাইবান্ধা 2-তে চলে আসি, যেহেতু আমাদের সময় একটু কম, আমরা একটু কুইকলি যাব এখন। গাইবান্ধা, এটা সদর উপজেলা। এক্ষেত্রে জামাত ইসলামী মোহাম্মদ প্রার্থী আব্দুল করিম উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন, বেশ কয়েকবার কারাভোগ করেছেন, এবং বিএনপি প্রার্থী আনিসুজ্জামান বাবু কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক। রাজীব, আপনার কমেন্ট? আমি এই আসনে জামাতকে দিচ্ছি। এর একটা কারণ হচ্ছে এখানে জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট আছে, তার নাম আব্দুর রশিদ সরকার, সাবেক এমপি। উনি কিছুদিন জাতীয় পার্টি করে, কিছুদিন বিএনপি করে। 2018 সালে বিএনপি ইলেকশন করতে, এরপর জাতীয় পার্টি ঠিক আছে, এরপর আবার কয়েকদিন পরে বিএনপি জয়েন করছে। 24 নির্বাচনের আগে উনি আবার জাতীয় পার্টিতে চলে গেছে, গিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্রের সঙ্গে হাঁটছে। স্বতন্ত্র মানে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেটের মেয়ের সঙ্গে হাঁটছে। তো উনি এবার আবার জাতীয় পার্টি থেকে দাঁড়াইছে। তো উনার আব্দুর রশিদ সরকারের নিজস্ব একটা 35-40 হাজার একটা ভোট ব্যাংক আছে, উনি যেদিকে যায় এটা ওইদিকে যায়। তো এবার উনি তো বিএনপির সঙ্গে নাই, তো এটা বিএনপির প্রার্থীর জন্য একটা বড় দুর্বলতা। তো আব্দুর রশিদ সরকার যদি ইলেকশন ক্যাম্পেইন অব্যাহত রাখে, জামাত নিজেই জিতবে। জ্যোতি, আপনি কমেন্ট করবেন এটা? যদি আপনার লাইন বোধহয় একটু ডিস্টার্ব হচ্ছে। আর রশিদ সরকারকে বিএনপির ওই জায়গায় খুব ভালো ক্যান্ডিডেট আছে তাও না, রশিদ সরকারের হয়তো দিত, কিন্তু রশিদ সরকার কয়েকদিন পর পর দল বদলায়, এই কারণে ওনাকে আর কেউ ট্রাস্ট করতে পারে না। ওকে, আমার মনে হয় জ্যোতির লাইনটা ডিস্টার্ব হচ্ছে। জ্যোতি, কি শুনতে পাচ্ছেন? আমরা আগাই। হ্যাঁ, আমার মনে হয় এইটা আপাতত আমি আর রাজীব দুজনই জামাতকেই রাখছি। জ্যোতি থেকে আমরা পরে আপডেটটা নিয়ে নিব। আমরা এবার আসি গাইবান্ধা 3-এ। গাইবান্ধা 3-এ যদি দেখি, এখানে পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলা। এই আসনে জামাতে ইসলামের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, লেবু মাওলানা হিসেবে পরিচিত। বিএনপির প্রার্থী সৈয়দ মইনুল হোসেন সাদিক, বিএনপি সভাপতি, জেলা সভাপতি মনে হয়।
এবং 91 সালে জামাত এই আসনে 23% ভোট পেয়েছিল, 96 সালে 17%। বোঝা যাচ্ছে জামাতের একটা ভালো ভোট বেজ এখানে আছে। জামাত প্রার্থী আব্দুল কাউসার 2001 এবং 2008-এ জোট প্রার্থী হয়েছিল, 3বারই উনি নির্বাচন করেছিল, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক মানে অভিজ্ঞ ক্যান্ডিডেট। এবং বিএনপির প্রার্থী এবার প্রথমবারের মতো নির্বাচন করছে। তো একজন তাহলে পুরান ক্যান্ডিডেট এবং একজন নতুন ক্যান্ডিডেট। রাজীব, এখানে আপনি কমেন্ট করেন এবং একটা প্রেডিক্ট করেন। আমি আগে আপনি বলছিলাম আওয়ামী লীগ আমাদের যেসব এলাকায় বিজেপি পাঠায় কন্ট্রোল করতে হইতো, তার মধ্যে একটা সাদাল্লাপুর এবং পলাশবাড়ি। এইখানে বেসিক্যালি জাতীয় পার্টি জামাত নির্বাচন করলেও হাঁটতে একজনের সঙ্গে, ডক্টর টিআই ফজলে রাব্বি, যিনি মারা গেছেন। তো টিআই ফজলে রাব্বির যিনি ছেলে ফয়সাল সম্ভবত নাম রাব্বি, উনি গতবার বিএনপি থেকে ইলেকশন করছে, পরে আবার জাতীয় পার্টিতে চলে গেছে। এই ওই এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কয়েকদিন পর দল বদলায়। তো এইবার ফজলে ডক্টর রাব্বির ছেলে এবার গিয়ে আবার জাতীয় পার্টি থেকে দাঁড়াইছে। তো ডক্টর রাব্বির ফ্যামিলির যে ভোট, উনি 8বারের এমপি ডক্টর ফজলে রাব্বি, তো উনি ওনার ফ্যামিলির ভোটগুলো পাবেন এই অঞ্চলে। আর বিএনপির যে ক্যান্ডিডেট, এই এলাকায় বিএনপি হিস্ট্রিক্যালি দুর্বল, সুতরাং জাতীয় পার্টি বাড়ে থাকার কারণে জামাত জিতে যাবে এই আসনটা। মানে এখানে জাতীয় পার্টি জিতার সম্ভাবনা আছে রাব্বি সাহেবের ছেলের? না না না, রাব্বির জেতার সম্ভাবনা নেই, কিন্তু উনি জামাতকে হেল্প করবেন ভোট পেয়ে। ওনার বাবা 8বার এমপি ছিল, সেটা অন্য কথা। 7বার 8বার এমপি ছিলেন, 7বার, এটা অন্য কথা। কিন্তু উনি পার্সোনালি জিততে পারে না, কারণ উনি একবার কয়েকদিন বিএনপি করে, কয়েকদিন জাতীয় পার্টি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। জ্যোতি, আপনি লাস্ট গাইবান্ধা 2টাতে লাইন ডিসকানেক্ট হয়েছিল, তো এখানে আমি আর রাজীব দুইজনই জামাতের পক্ষে পে করছি, জামাতের ক্যান্ডিডেটকে। আপনি কি ওই প্রেডিকশন কি গাইবান্ধা 2 কি জামাত করবেন নাকি অন্য? আপনার কথা শোনা যাচ্ছে না জ্যোতি। গাইবান্ধা 4-এ বিএনপির প্রয়াত সংসদ সদস্য আব্দুল মোতাল্লিব আখন্দের ছেলে শামীম কাউসার লিঙ্কনকে দলীয় প্রার্থী মনোনয়ন করা হয়েছে। বাবা মারা যাওয়ার পরে শামীম কাউসার লিঙ্কন 2006 সালে উপজেলা নির্বাচিত হয়েছিল একবার। এরপরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং 4.6% ভোট নিয়ে একা পান স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জামাত প্রার্থী আব্দুর রহিম সরকার 2008 সালে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং 25% ভোট পান। এই আসনে জামাত 91 সালে 22% এবং 96 সালে 14% বা 14.5% ভোট পায়। গাইবান্ধা 4-এর ব্যাপারে রাজীব একটু আপনার প্রেডিকশন বলেন। গাইবান্ধা 4 যদি জাতীয় পার্টির একটা শক্তিশালী ক্যান্ডিডেট থাকতো, তাহলে গাইবান্ধা 4টা জামাত জিততো। কিন্তু গোবিন্দগঞ্জ একই সঙ্গে জামাত এবং একই সঙ্গে বিএনপি, দুই দলই বেশ শক্তিশালী। এখানে আওয়ামী লীগ কখনোই ফ্যাক্টর ছিল না, এটা সবসময় ফ্যাক্টর ছিল জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টি নষ্ট হয়ে গিয়ে আস্তে আস্তে জাতীয় পার্টির সব সাপোর্টার চলে গেছে এই বিএনপি এবং জামাতের দিকে। আস্তে আস্তে জাতীয় পার্টি এই জায়গায় একদম দুর্বল হয়ে পড়ছে। তো এখানে আসলে প্রিডিক্ট করা খুব মুশকিল। কিন্তু লিঙ্কন উনি খুব বলেন, খুব ভালো, ওনার আচার ব্যবহার খুব ভালো, উনি এমপির ছেলে, ইয়াংও আছেন এখনো। তো আমি এই জায়গায় এগিয়ে রাখবো বিএনপি কে। কিন্তু আপনি যেহেতু কোনো অপশন দেন না, একটা না একটা কিছু বলতে হবে, প্রেডিক্ট করতে হবে, এই জন্য আমি বিএনপি কে প্রেডিক্ট করছি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় তাহলে আমরা মানে আমিও মনে করছি যে যেহেতু লিঙ্কন সাহেব তার নিজের বাবাও যথেষ্ট পরিমাণ পরিচিত, একটা ফ্যামিলির একটা লয়্যালটিও আছে ভোটারদের মধ্যে, এবং বিএনপির প্রার্থী হিসাবে উনি অনেকদিন ধরে কাজ করছেন, ফিল্ড লেভেলেও কাজ করছেন। তা আমি আপাতত আমিও বিএনপিকে এখানে রাখছি। তাহলে আমরা গাইবান্ধা 5-এ চলে যাই। গাইবান্ধা 5-এ চলে যাই। ফুলঝুরি উপজেলা ও সাঘাটা উপজেলা, এই আসনে প্রায় 4 জন যথেষ্ট পরিমাণ স্ট্রং ক্যান্ডিডেট আছে এবং এই আসনটাও মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বরাবর প্রতিদ্বন্দ্বিতা করেছে। বিএনপির অবস্থান তুলনামূলকভাবে শক্ত হলেও বহিষ্কৃত নেতা এবং সবচেয়ে হয়তো ডিফাইনিং এটাই হবে, প্রভাবশালী নেতা নাহিদুজ্জামান নিশাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ শক্ত অবস্থানে আছেন। এই আসনে ত্রিমুখী বা চতুর্মুখী হওয়ার সম্ভাবনা আছে। রাজীব? এই আসনটা এক নম্বর হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি এখানে এসে প্রার্থী হওয়ার কারণে জাতীয় পার্টি নিজস্ব ভোটগুলো উনি পাবেন, নো ডাউট। আওয়ামী লীগের কিছু ভোট পাবেন, নো ডাউট। এবং এটা বগুড়ার কাছাকাছি হওয়ার কারণে বিএনপির যথেষ্ট প্রভাব ছিল এই এলাকাটাতে। কিন্তু নিশাত পার্সোনাল তৃণমূলে খুবই জনপ্রিয় নেতা। তো আমার কাছে মনে হচ্ছে, কি কারণে যেন মনে হচ্ছে যে এই আসনে আসলে ফাইট হবে জামাত এবং বিএনপির স্বতন্ত্রের মধ্যে। বিএনপির মূল প্রার্থী ফাইটে আসতে পারবেন বলে আমি মনে করছি না। নিশাত এবং জামাতের মধ্যে হবে।
এবং আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে বিএনপির ভোট স্প্লিট হওয়ার কারণে জামাত বেরিয়ে যাবে। আপনার কাছে মনে হচ্ছে যে জামাত হতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যতটুকু আমরা বিভিন্ন রিপোর্ট দেখলাম, সামহাও হয়তো হ্যাঁ মানে বিএনপির প্রার্থী হয়তো এখানে জেতার সম্ভাবনা ডিফিকাল্ট হবে, কিন্তু নিশাত হয়তো এখানে মানে বিদ্রোহী প্রার্থী হিসাবে হয়তো আলটিমেটলি জিতবে। এটা আমার প্রেডিকশন। আমি আমি তো বললাম যে দুইটাই ফাইট হবে স্বতন্ত্র এবং জামাতের মধ্যে, এবং এবং যেহেতু বিএনপির ভোট স্প্লিট হচ্ছে ধানের শীষ এবং স্বতন্ত্রের মধ্যে, এই কারণে মনে হচ্ছে যে জামাত বেরিয়ে যাবে, কারণ এই এলাকায় শাখাটা ফুলছড়িতে জামাতের অবস্থা ভালো তো। ওকে ওকে, তা আপনি এখানে জামাত পেইড করছেন, আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট পেইড করছি।